ঘুরতে গিয়েছিলাম চায়না ভাটা। আজকের কন্টেন্টে আপনাদের চায়না ভাটা বিষয়ে কিছু দেখাবো এবং কিছু কথা বলব। চায়না ভাটার এই পাশে দেখুন একটি মাটির স্তূপ বা মাটির পালা, যেখানে মাটির পাহাড় মতন মাটি পালা দেওয়া আছে। এখানে এই মাটিগুলা সারা বছরে সংরক্ষণ করা হয় এবং এখানকার এই মাটিগুলা এই গর্তের মাধ্যমে, শুকনা মাটি এই গর্তের মাধ্যমে এই চেন দ্বারা মেশিনের দ্বারা এভাবে উপরের দিকে যাইতে থাকে। উপরের দিকে যাইতে যাইতে একসময় যেখানে পাক তৈরি করা হয় মোটরের দ্বারা, মেশিনের দ্বারা যেখানে পাক তৈরি করা হয়, এইখানে সেই মাটিগুলো জমা হয় এবং এখান থেকে আবারও চেনের মাধ্যমে ঝুরঝুরা সুন্দর হয়ে এখান থেকে আরেকটি জায়গায় চলে যায়। এখানে এসে এখানেও রিফাইন্ড করা হয়। এক একটি স্তরের এক একটি কাজ। কোনো একটি জায়গায় বড় মাটির দলাগুলোকে ছোটো করা হয়, কোনো একটা জায়গায় ময়লা আবর্জনা থাকলে বের করা হয়, কোনো একটি জায়গায় খোলা বা অন্যান্য জিনিসপাতি থাকলে বের করে ফেলে দেওয়া হয়। মেশিনের দ্বারা এই কাজগুলো করা হয়। এখান থেকে এইভাবে বেল্টের মাধ্যমে এক একটি স্তর বা এক একটি স্তর 3টা থেকে 4টা স্তরে পৌঁছে যায় এবং এমন একটা জায়গায় পৌঁছায়, দেখেন এইখানে বড় একটি পানির ট্যাঙ্ক রয়েছে। এখান থেকে পানি মিশ্রণ করা হয় এবং পানি মিশ্রণ করে এই মেশিনের দ্বারা এখানে পাক উৎপন্ন করা হয়। যেখানে পাক তৈরি করা হয়, এই পাক পরবর্তীতে মেশিনের দ্বারাই, অর্থাৎ হাতের কোনো সংস্পর্শ ছাড়াই যে ইট তৈরি হয় কৃত্রিমভাবে, এটাই হলো চায়না ইট বা চায়না ভাটার ইট। এই মেশিনের দ্বারা এখানে এসে ইটগুলা, মাটিগুলা পাক তৈরি হওয়ার পরে দ্বিখণ্ডিত ইটে খণ্ড খণ্ড করা হয় এবং এই স্থান থেকেই ইটের আকৃতি ধারণ প্লাস পরিমাপ ইত্যাদি দেওয়া হয়। দেওয়ার পরে বিভিন্ন টেবিলে বিভিন্ন সেকশনে চলে যায় ইটগুলা। পরবর্তীতে ইটগুলা মেশিনের দ্বারাই শুকানো প্লাস মেশিনের দ্বারাই ইটগুলা পোড়ানোর প্রক্রিয়া, বিভিন্ন কার্যক্রম শেষ করে তবেই প্রস্তুত করা হয় এই ইটগুলো এবং এই প্রস্তুতের দ্বারাই যে পূর্ণতা পাই তাকে আমরা বলে থাকি চায়না ভাটা ইট বা চায়না ইট। ধন্যবাদ।